কল্পনা করুন এমন একটি শহরের কথা যেখানে কোনো রাস্তা নেই, কোনো গাড়ি নেই, এমনকি কার্বন নিঃসরণও শূন্য। আমরা সকলেই জানি প্রতিবারই সৌদি সরকার বিশ্বকে এমন এমন চমক দেয় যা আগে কেউ কখনো দেখেনি। মরুভূমির বুকে 170 কিলোমিটার দীর্ঘ এবং 500 মিটার উঁচু এক বিশাল আয়নার দেয়াল, যার ভেতরে বসবাস করবে 90 লক্ষ মানুষ। কোনো সায়েন্স ফিকশন মুভি নয়, সৌদি আরব সরকার বাস্তবে এমন একটি শহর তৈরি করছে যার নাম দ্য লাইন। ইউটিউবে নিয়ম অথবা তার লাইন লিখে সার্চ দিলে তাদের এই নতুন প্রজেক্টে 3D ভিউ আপনারা দেখতে পারবেন। তবে আমাদের এই ভিডিওটি দেখলে এ বিষয়ে সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। কি কি থাকছে এই প্রজেক্টে, খরচ কতদিন লাগতে পারে, এবং মরুভূমির ধুলোবালি আর প্রচন্ড গরমে এই অসম্ভব প্রজেক্ট কি আদৌ সফল হবে, নাকি এটি বিলিয়ন ডলারের একটি ব্যর্থ প্রচেষ্টায় পরিণত হতে যাচ্ছে। আজকের অ্যানালাইসিস উইথ মি এপিসোডে আমরা এই মেগা প্রজেক্টের ভেতর এবং বাইরের সব তথ্য অনুসন্ধান করব। প্রজেক্টের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো দ্য লাইন। দুবাইয়ের অন্যান্য প্রকল্প যেমন পাম জুমেরা, বুর্জ খলিফা পুরো বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়। তারই প্রতিফলক হিসেবে নতুন এই প্রজেক্ট। তাদের অর্থনীতি এবং ট্যুরিস্ট ব্যবস্থাপনার দিক দিয়ে সৌদি আরব সরকার সবসময় এক ধাপ এগিয়ে। যাই হোক, এই প্রজেক্টটি লম্বায় 170 কিলোমিটার হলেও চওড়ায় মাত্র 200 মিটার। অর্থাৎ শহরটি হবে একটি সুদীর্ঘ রেখার মতো। এর বাইরের দিকে ঢাকা থাকবে বিশাল আয়না দিয়ে, যা মরুভূমির দৃশ্যকে প্রতিফলিত করবে। শহরের ভেতরে থাকবে কৃত্রিম বাগান, জলপ্রপাত এবং নিয়ন্ত্রিত জলবায়ু। সৌদি আরবের ভিশন 2030-এর অংশ হিসেবে এই প্রজেক্টে খরচ করা হচ্ছে প্রায় 500 বিলিয়ন থেকে 1 ট্রিলিয়ন ডলার। এই শহরের সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এর যাতায়াত ব্যবস্থা। এখানে কোনো গাড়ি চলবে না। শহরটি তৈরি হচ্ছে 3টি স্তরে। উপরের স্তরে মানুষ থাকবে এবং প্রকৃতি উপভোগ করবে, আর মাটির নিচের স্তরে থাকবে আল্ট্রা হাই স্পিড রেল। দাবি করা হচ্ছে এই ট্রেনের মাধ্যমে 170 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র 20 মিনিট। আর আপনার দৈনন্দিন সব প্রয়োজন, যেমন স্কুল, অফিস বা বাজার, আপনার বাসা থেকে মাত্র 5 মিনিটের দূরত্বই হবে। এখানে অত্যাধুনিক এমন সব প্রযুক্তি থাকবে যা অন্যান্য কোথাও আর কখনোই অ্যাপ্লাই করা হয়নি। দ্য লাইমের ভিতরে সুইমিং পুল, রেস্টুরেন্ট থেকে শুরু করে সকল ধরনের অত্যাধুনিক ব্যবস্থা থাকবে, যা মানুষের নিত্যদিনের প্রয়োজন সহ বিনোদনের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। কিন্তু বিশেষজ্ঞ মহলে এই প্রজেক্ট নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন। প্রথমত, মরুভূমির তাপমাত্রা। এই বিশাল আয়নার দেয়াল কি সূর্যতাপ শোষণ করে ভিতরে পরিবেশকে অসহনীয় করে তুলবে না? যদিও বলা হচ্ছে এতে ন্যাচারাল ভেন্টিলেশন থাকবে, তবে তা কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ আছে। দ্বিতীয়ত, বন্যপ্রাণী। পরিবেশবাদীরা বলছেন 170 কিলোমিটার দীর্ঘ এই বিশাল কাচের দেয়াল পাখিদের যাতায়াতে মারাত্মক বাধা সৃষ্টি করবে। তৃতীয়ত, মানুষের জীবন ব্যবস্থা। একটি জানালাবিহীন আয়না দিয়ে আবৃত শহরের ভিতরে 90 লক্ষ মানুষ মানসিকভাবে কতটা সুস্থ থাকবে সেটিও একটি বড় আলোচনার বিষয়। অনেকে একে বলছেন ভবিষ্যতের শহর, আবার অনেকে বলছেন এটি একটি অবাস্তব স্বপ্ন। তবে স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে মরুভূমিতে ইতিমধ্যে মাটি কাটার কাজ পুরোদমে শুরু হয়ে গিয়েছে। আপনারা গুগল ম্যাপসে নিয়ম লিখে সার্চ দিলে সে প্রজেক্টের ওভারভিউ স্যাটেলাইটে দেখতে পারবেন। সৌদি আরব কি আদৌ পারবে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিতে? আপনার কি মনে হয়, মানুষ কি এই কৃত্রিম শহরের মধ্যে সুখে থাকতে পারবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। বিশ্লেষণটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের মেগা স্ট্রাকচার নিয়ে আরো ভিডিও দেখতে অ্যানালাইসিস উইথ মি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।